রামসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আজ। বিশেষ প্রসিকিউটর নিয়োগ। গত 4 মাসে দেশে অন্তত 118 শিশু নির্যাতনের শিকার। মামলার দীর্ঘসূত্রতায় সুযোগ নেয় অপরাধী। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ। উত্তরবঙ্গগামী বুড়িমারি এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়ে যাত্রী দুর্ভোগ। আজ শেষ কর্মদিবস হওয়ায় বিকেলে বাড়বে চাপ। যে গরুটা টাইনাইসরে আনবো যাতে স্পোর্টে বলবো এটাই মনে করেন ভারতীয় গরু। রাতের আঁধারে ঢুকছে ভারতীয় গরু মহিষের চালান। রসিদ কিনলেই হয়ে যায় দেশি। বিভিন্ন মহলকে হাত করেই চলছে চোরা কারবারি। তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনী। এবার সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। প্রতি লিটার 14 টাকা কমে ছাড়লেও লোকসান হবে না। ঈদের আগেই কার্যক্রম শুরু। সিন্ডিকেটের দৌরাত্ম্য কমার আশা। এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি। সিক্রেট সার্ভিসের গুলিতে সন্দেহভাজন অস্ত্রধারী নিহত। এক পথচারী গুরুতর আহত। ভবনের ভেতরেই ছিলেন ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। রামসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আদালতে চার্জশিট জমা দেবেন তদন্ত কর্মকর্তা। এ ঘটনায় এরই মধ্যে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি। শনিবার বিশেষ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। ঈদের পরই বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। 19 মে রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় 7 বছরের শিশু রামিসাকে। পরে পাশের ফ্ল্যাটের বাসিন্দা অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। একের পর এক নির্যাতনের ঘটনা সামনে আসছে, কিন্তু বিচার পৌঁছাচ্ছে না ভুক্তভোগীদের দরজায়। দীর্ঘসূত্রতা ঝুলে থাকা মামলা আর ধীরগতির বিচার প্রক্রিয়া যেন অপরাধীদের জন্য তৈরি করছে নীরব প্রশ্রয়। ধীরে ধীরে সাধারণ মানুষের মাঝেও আস্থার সংকট তৈরি হচ্ছে বিচার বিভাগের ওপর। ফাহরিয়া ফারুকের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। যে বয়স প্রজাপতির ডানায় ভর করে ছুটে বেড়ানোর, রঙিন শৈশব নিয়ে পৃথিবীটাকে আবিষ্কার করার, সে ফুল ফোটার আগেই কেড়ে নিল অমানুষদের হিংস্র থাবা। রামিসা, আসিয়া, মুনতাহা, লামিয়ারা ছিল সম্ভাবনার সেসব ফুল। মানুষরূপী হায়েনার থাবায় অঙ্কুরেই যাদের হয়েছে জীবনের ইতি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত 4 মাসে দেশের অন্তত 118 শিশু ধর্ষণের শিকার। এদের প্রত্যেকের বয়স 7 থেকে 12 বছরের মধ্যে। 2025 সালে ধর্ষণের শিকার 323 শিশু, যাদেরও বয়স 4 থেকে 18 বছর। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন 2000 অনুযায়ী 180 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও বাস্তবে একটি মামলা শেষ হতে গড়ে সময় লাগে 3 বছর 7 মাস। বিশেষজ্ঞরা বলছেন, মামলা সংখ্যার অনুপাতে বিচারক সংখ্যার ঘাটতিতে চাপ সামাল দিতে পারছে না দেশের বিচার বিভাগ। যেই মামলাগুলো আসলে সবার বিবেককে নাড়িয়ে দেয়, সবাইকে অনেক বেশি ভাবিয়ে তোলে, সেই রকম বেছে বেছে দেখা যায় কিছু মামলা তাড়াতাড়ি রায় হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে তারা তো ভিকটিম, অন্যরা যে ভিকটিম না তা তো না। অভিযোগের ভিত্তিতেই সাথে সাথে সাজা কার্যকর করার যেই ডিমান্ড আসতেছে, এই ডিমান্ডটা আসলে আসতেছে ফ্রাস্ট্রেশন থেকে, কিন্তু এটা বাস্তবসম্মত না। ন্যায় বিচার কোনো বিশেষ দয়া নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করা বিচার বিভাগেরই দায়িত্ব। আইনের বেড়াজালে আটকে থাকা বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের করে তুলছে আরও সাহসী। আজ যদি এই 118 জন শিশুর দ্রুত বিচার নিশ্চিত না হয়, তবে আগামীর বাংলাদেশের বিচার বিভাগের উপর কতটুকু আস্থা রাখবে দেশের জনগণ, সে প্রশ্ন আজ সবার। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। কমলাপুর রেল স্টেশনে ব্রিফ করছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। সে হারে আমরা ট্রেনের সংখ্যা, ট্রেনের লাইনের সংখ্যা অথবা ধরুন লোকোমোটিভ, কোচ, এগুলি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা সত্য। তো যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। এতটুকু আমরা এনশিওর করতে পেরেছি, বাকিটা
চ্যালেঞ্জ। আমি আবারও বলছি, আমাদের ব্যবস্থাপনা আমরা সর্বোচ্চ মনোযোগ রেখেছি, কিন্তু যেমন এই বললাম আপনাকে যে ট্রেন লাইনের উপর খড় নাড়ছে কিলোমিটার টু কিলোমিটার, সেখানে ওটা সরাতে গিয়ে নিবৃত্ত করতে গিয়ে জনগণ ক্রোধ হয়ে আমাদের মারধরও করে ট্রেনের কর্মচারীদের, এরকম একটা অবস্থা তো আছে। আবার সমস্ত স্টেশনগুলি সিকিউর না, তাকে একেবারে আবদ্ধ করা যায়নি, প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করবেন সেটাও করা যায়নি। তো এরকম একটা ব্যবস্থার মধ্যে যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি, আমি মনে করছি স্বস্তি হবে। আর পরিবেশের অনেকটা উন্নত হয়েছে, যাত্রীরাও আমাকে বলেছে একেবারে জরাজীর্ণ অবস্থা ছিল, এখন যে কোনো সমাজে সার্ভিসটা ভালো, পরিবেশটা ভালো, শিডিউলটাও ভালো, টিকিট যে বিক্রি হয়েছে সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি। কমলাপুর রেল স্টেশনে ব্রিফ করছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রেলমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। রাত নামলে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতীয় গরু মহিষের চালান ঢুকে পড়ছে বাংলাদেশে। বিভিন্ন বাজারের রসিদ দিয়ে বৈধতা মিলছে এসব পশুর, হয়ে যাচ্ছে দেশি, ছড়িয়ে পড়ছে সারা দেশের হাট বাজারে। নির্দিষ্ট অঙ্কের টাকায় এসব রসিদ কেনার পাশাপাশি বিভিন্ন মহলকে হাত করেই এ চোরাচালান কারবার চলার অভিযোগ বিস্তর। ঈদুল আজহাকে সামনে রেখে ভারতীয় এসব পশুর চালান বেড়ে হয় দ্বিগুণ, তবে তা ঠেকাতে তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। নওশাদ আহমদ চৌধুরী ও দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এভাবেই রাতের অন্ধকারে ভারত থেকে একের পর এক গরু ঢুকছে সীমান্তের এপারে। সিলেট অঞ্চলের 4টি সীমান্ত পথে রাত গভীর হলেই এমন গরু মহিষের চালান চোখে পড়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের। এ দৃশ্য সিলেটের সীমান্ত এলাকায় অনেকটা ওপেন সিক্রেট বলছেন স্থানীয়রা। তাদের দাবি, নানা মহলকে ম্যানেজ করেই বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে ভারতীয় পশুর, পৌঁছে যাচ্ছে নানা গন্তব্যে। বেশিরভাগ স্যার ভারতের গরুই। সবই ভারতের গরু। জি, কিন্তু এরা তো সব অস্বীকার করে। তারা অস্বীকার করলে কি হবো? আপনি কি চাইবেন আপনার লস করতেন? প্রশাসন যদি বন্ধ না করে কেমনে করবেন? বর্ডার দিয়ে যখন গরুগুলা নামানো হয়, রসিদগুলা 500 টাকা, 600 টাকা, প্রায় সময় 1000 টাকাও বিক্রি হয়। তবে পশু বোঝাই গাড়িগুলোতে থাকা ব্যক্তিরা গ্রামবাসীর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। যাবে হচ্ছে আপনার নরসিংদী, মাধবদী। কত পিস আছে? 13 পিস। না না, ভারতের অংশ না, আমরা বাংলাদেশ থেকে এটা বাজার আছে, বাজার থেকে আমরা গরু কেনার পরে সংগ্রহ করি। রাতের অন্ধকারে ট্রাকে করে আসা গরুগুলোর মধ্যে যাচাই বাছাই করে দাগবিহীন গরুগুলোই বাজারে স্থান পাচ্ছে, বাকিগুলো যাচ্ছে কসাইখানায়। আকারে ছোট এবং দামে কম থাকায় এগুলোই বিক্রি হচ্ছে বেশি, এতে অবিকৃত থেকে যাচ্ছে দেশি গরুগুলো। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন দেশি পশুর খামারিরা, প্রতারণার শিকার ক্রেতারাও। ইন্ডিয়ান গরু যদি বাজারও যদি ঢুকে তো আমরা লস হইব। নিজের দেশের গরু নিজের খামারে দিকে রক্ষা করেন, না হলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারা বাজার সহ কয়েকটি এলাকা হয়ে এসব পশু চোরাচালান চক্রের সক্রিয়তা এখন চোখে পড়ার মতো। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ বলছে চোরাচালান ঠেকাতে চলছে অভিযান। গরুর বাজার কেন্দ্রিক, ঈদ বাজার কেন্দ্রিক আমাদের নিয়মিত আলাদা টহল দেওয়া হয়েছে, চোরাচালান যাতে আসতে না পারে এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এসব সীমান্ত দিয়ে প্রায়শই চালান হওয়া পশুর একাধিক বড় চালান আটক করেছে বিজিবি। ভারতীয় গরু বাজারে প্রবেশ করলে যেমনি কপাল পুড়ছে দরিদ্র খামারিদের, তেমনি দেশের টাকা প্রতিনিয়ত পাচার হচ্ছে বিদেশে। এমনটি বন্ধ করতে এখনই প্রয়োজন জরুরি পদক্ষেপ, এমনটি মনে করছেন ব্যবসায়ীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এবার সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে টিসিবি। কোম্পানিগুলো যেখানে প্রতি লিটার বিক্রি করছে 199 টাকায়, সেখানে 185 টাকায় মিলবে এ তেল। ঈদের আগেই শুরু হবে কার্যক্রম। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির চেয়ারম্যান নিশ্চিত করেন, বাজার মূল্যের চেয়ে লিটারে 14 টাকা কমে বিক্রি করলেও কোনো লোকসান হবে না। সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট।
উচ্চ মূল্যস্ফীতির বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে বারবারই ভর্তুকি মূল্যে চাল, তেল, ডালসহ পণ্য বিক্রি করে আসছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। তবে তা সবসময় উন্মুক্ত থাকে না সবার জন্য। যদি একটু কম হয়, এটা সাধারণ মানুষ বা যারা ব্যবসায়ী তাদের জন্য আই থিঙ্ক এটা উপকার হবে। টিসিবি কোম্পানি যদি ছাড়ে তো ওই হিসাবে দেখা যায় ওনার উসিলায় দেখা যায় অন্য কোম্পানি কমাইতে পারে। এবার তাই ভোজ্য তেল বিক্রয়কারী বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর মতোই নিজেরা আমদানি করে সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে সংস্থাটি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান জানান, আসছে ঈদের আগেই শুরু হতে চাওয়া এই কার্যক্রমের আওতায় প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে 185 টাকা। আমরা এখন হোপফুল যে ঈদের আগে আমরা ছাড়তে পারবো, তেলটা বিক্রি করব। যদি ঈদের আগে না পারি হয়তো বা ঈদের পরে ইনশাল্লাহ আমরা খোলা বাজারে তেল বিক্রি করবো। আমরা বাহির থেকে নিয়ে আসি, জায়গায় 200 টাকা, এটা আমরা 185 টাকার প্ল্যান আছে। জানান টিসিবির এই বিক্রি কার্যক্রমে ধীরে ধীরে এই তালিকায় যুক্ত হবে চিনি, ডাল সহ আরো বেশ কিছু পণ্য। আমাদের প্ল্যান আছে আমরা আটা দিব, আমরা কিছু মশলা দিব, আমরা ডিটারজেন্ট পাউডার দিচ্ছি। বর্তমানে বাজারে যেখানে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 199 টাকা, সেখানে লিটারে 14 টাকা কমে ভর্তুকি ছাড়া টিসিবির এই বিক্রি কার্যক্রমে মজুতদারি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। টিসিবি যে উদ্যোগ নিয়েছে সেটা ভালো উদ্যোগ, এবং এতে করে বাজারে যে সিন্ডিকেশন এবং অবৈধভাবে যে দাম বৃদ্ধি করা এবং বিভিন্ন রকম সাপ্লাই ক্রাইসিস তৈরি করা, তো সেখান থেকে আমার মনে হয় যে এটা বের হয়ে আসা একটা সুযোগ তৈরি হলো। বাজার বাস্তবতা বলছে দেশের ভোজ্য তেলের বাজার মোটা দাগে 5টি কোম্পানির দখলে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অস্ত্রধারী নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের উত্তর দিকে ভিডিও ধারণ করছিলেন এবিসি নিউজের সাংবাদিক সেলিনা ওয়াং। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে মাথা নিচু করে ফেলেন তিনি। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের 17তম স্ট্রিট ও পেনসিলভেনিয়ার এভিনিউ সংলগ্ন এলাকায় হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে গোলাগুলির ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। পরে আহত সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার সময় হোয়াইট হাউস প্রাঙ্গণে থাকা সাংবাদিকরা টানা 15 থেকে 30 রাউন্ড গুলির শব্দ শুনতে পান। মুহূর্তে নিরাপত্তা অ্যালার্ট জারি করে সাংবাদিকদের প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলা হয়। সশস্ত্র সিক্রেট সার্ভিস সদস্যদের পুরো সময় নর্থ লনে অবস্থান নিতে দেখা যায়। প্রায় 40 মিনিট পর তুলে নেওয়া হয় লকডাউন। গুলির ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি সন্দেহভাজনের গুলিতে নাকি পাল্টা অভিযানের সময় আহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে কোনো সিক্রেট সার্ভিস সদস্য আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হোয়াইট হাউস জানিয়েছে, ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবনের ভেতরেই ছিলেন এবং তিনি নিরাপদে আছেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, তদন্তে সহায়তা করছে এফবিআই। মাত্র 1 মাস আগেও হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনার পর নতুন এই হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তি না হলে ইরানকে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। এদিকে সমঝোতার বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রামেসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আজ। বিশেষ প্রসিকিউটর নিয়োগ। গত 4 মাসে দেশে অন্তত 118 শিশু নির্যাতনের শিকার। মামলার দীর্ঘ শত্রুতায় সুযোগ নেয় অপরাধী। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে মানুষ। উত্তরবঙ্গগামী বুড়িমারি এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়ে দুর্ভোগ। যাত্রা নির্বিঘ্ন করতে কাজযোগ হচ্ছে 10টি বিশেষ ট্রেন। যে গরুটা টাইনাইস আনবো, এটা স্পোর্টে বলবো, এটাই মনে করেন ভারতীয় গরু। কোরবানি সামনে রেখে রাতের আঁধারে ঢুকছে ভারতীয় গরু মহিষ। রসিদ কিনলেই হয়ে যায় দেশি। বিভিন্ন মহলকে হাত করে চোরা চালান। তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপরে সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন মাহতি ধ্রুব। রোজা, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।